শীতের সকালে গরম গরম মেথি পরোটা। বিশ্বাস করুন, যত রকমের পরোটা খেয়েছেন সব পরোটার স্বাদকে হার মানাবে এই মেথি পরোটা। বাজারে এখন প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে, দেরি না করে বানিয়ে ফেলুন। আর মাঝে মধ্যেই শীতের সকালটায় স্পেশালভাবে উপভোগ করুন এই পরোটার সঙ্গে। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মেথি পরোটা। বানানো খুবই সহজ। চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। মেথি পরোটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে মেথি শাক। আমি এখানে 1 কাপ মতো মেথি শাক বেছে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে নিয়ে নেব এরকম 1 বাটি আটা। আমি এখানে শুধু আটা নিয়েছি, আপনারা কিন্তু আটা ময়দা দুটো মিক্স করেও নিতে পারেন। আর আপনারা যতগুলো পরোটা বানাতে চান সেই হিসাবে আটার পরিমাণটা নিয়ে নেবেন। এর সঙ্গে দিয়ে দেব 4 টেবিল চামচ বেসন। এটা একদমই অপশনাল, না দিলেও চলবে। এরপর দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে মেথি শাকটাও দিয়ে দেব। আর সামান্য একটু জোয়ানও আমি এতে দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। একবারেই বেশি জল দিয়ে ফেলবেন না, যেহেতু এখানে শাক আছে, আইডিয়া পাওয়া যাবে না আর ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এভাবেই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো আমার আটা মাখা হয়ে গেছে। রুটি বা পরোটার জন্য যেরকম ডো বানানো হয় ঠিক সেরকমই। খুব নরম বা খুব বেশি শক্ত হবে না। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনা খুলে আবার মিনিট খানেক মেখে পরোটার লেচি কেটে নেব। আমার এখানে মোট 5টা পরোটার জন্য লেচি হয়েছে। এবার এই লেচিগুলো আটা ছড়িয়ে একটা একটা করে বেলে নেব। এরকম গোল গোল করে ভেজে নিতে পারেন, তবে আমি 3 কোনা করে পরোটাগুলো বানাবো, তাই এইভাবে 4 ভাঁজ করে আবার একটু বেলে নিচ্ছি। এইদিকে পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়া গরম করতে দিয়েছি। এবার পরোটা দিয়ে ওপর থেকে চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাদা তেল ছড়িয়ে দেব। আর একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও এইভাবে ঘুরিয়ে তেল ছড়িয়ে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে কোথাও কাঁচা না থাকে। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, আর বাকি পরোটাগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন মেথি পরোটা বানানো কতটা সহজ। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।